হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার, যে কাবরি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে দেখা গেছে আমরা কি করতে পারি, আমরা ফিচার অ্যাড করতে পারি, আবার চাইলে আমাদের ফিচারগুলো আমরা রিমুভ করতে পারি। সেই এভরিথিং বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে চলুন বিষয়টা আমরা শুরু করি। তাহলে আমাদের কাজটা করার জন্য প্রথমে আমরা কি করতে হবে, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমরা যে গ্রুপ থেকে কাজটা দেখবো প্রথমে সেই গ্রুপে ঢুকি। তাহলে আমরা গ্রুপে দেখেছি আমরা কয়ভাবে ঢুকতে পারি। আমরা কি করতে পারি, আমাদের এখান থেকে যে প্রোফাইল নেমে নিচে লেখা আছে গ্রুপস, আমরা চাইলে এখান থেকে ঢুকতে পারি। এছাড়া যদি আমাদের গ্রুপে শর্টকাট করা থাকলে আমাদের শর্টকাট করা থাকলে এখান থেকে ঢুকতে পারি। তাছাড়া আমাদের এই যে উপরে দেখা গেছে এখানে এই যে এখানে লেখা আছে গ্রুপস, যদি আমরা কি করি আমরা গ্রুপে বেশি এঙ্গেজ থাকি সেক্ষেত্রে আমাদের এই যে এখানে গ্রুপে আমার এখানে একটা আইকন চলে আসে, আমরা চাইলে এখান থেকে ঢুকতে পারি। এছাড়া আমাদের এই যে এখানে আমাদের অ্যাকাউন্ট নামের ডান পাশে লেখা আছে মেনু, আমরা মেনু অপশনে ক্লিক করার পরে চাইলে আমরা এই যে এখান থেকে গ্রুপস লেখা আছে আমরা এখান থেকে ঢুকতে পারি। তাহলে আপনি যে কোনো একভাবে ঢুকলে হবে, আমরা কয়েকভাবে ঢুকতে পারি। তাহলে যখন আমরা এখান থেকে ঢুকি তাহলে আমরা এখানে আমরা গ্রুপসে ক্লিক করলাম। বাস গ্রুপসে ক্লিক করার পরে এখন আমরা যে গ্রুপ থেকে কাজটা দেখবো প্রথমে সেই গ্রুপে ঢুকি। তাহলে এখান থেকে আমার এই তৈরি করা গ্রুপগুলো এখানে শো করবে, আর আমি অন্যদের যে গ্রুপগুলোতে জয়েন করবো সেই গ্রুপগুলো আমার এখানে নিচে শো করবে। তাহলে আমার তৈরি করা গ্রুপ থেকে আমি আমার ইজিয়েস্ট টু মেক মানি অনলাইন, আমি আমার এই পাবলিক গ্রুপ এখানে ঢুকলাম। বাস এখানে আমার গ্রুপটা ওপেন হওয়ার পরে এখন আমাদের এই কাজটা করার জন্য আমাদের কোথায় যেতে হবে, আমরা চলে যাবো এখন আমাদের গ্রুপের দেখা গেছে এখানে অ্যাডমিন টুলস থেকে আমরা এখানে নিচ দিকে চলে আসি। আসার পরে এখন আমাদের কাজটা করার জন্য আমাদের এই যে লেখা আছে আমাদের এখানে সেটিং, এই সেটিং অপশনের আমাদের এই যে লেখা আছে গ্রুপ সেটিং এর আমাদের পরবর্তী এখানে এটা আছে অপশনটা আছে টুলসটা আছে, আমরা এই অপশনের কাজটা দেখব। আমাদের গ্রুপ সেটিং এর নিচে লেখা আছে অ্যাড ফিচার্স, আমাদের এই অ্যাড ফিচার্স অপশনের কাজটা আমরা আজকে দেখব। তাহলে এখান থেকে কি করবো, আমরা অ্যাড ফিচার্সে ক্লিক করলাম। অ্যাড ফিচার্সে ক্লিক করার পরে এখন আমাদের এই যে অ্যাড ফিচারের মধ্যে এখানে কি দেখা আছে, এখানে আমাদের পোস্ট ফরম্যাটের মধ্যে আমাদের এখানে দেখা গেছে আমরা যখন পোস্ট করি ওই পোস্টে দেখা গেছে আমরা বিভিন্ন ধরনের আমাদের টুলস দেওয়া থাকে, বিভিন্ন অপশনগুলো দেওয়া থাকে। সেই অপশনগুলোর মাধ্যমে ইচ্ছা করলে কি করতে পারি, আমরা আমাদের গ্রুপে পোস্ট করতে পারি। সেই পোস্টের যে বিভিন্ন ফরম্যাটের বিষয়গুলো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে চাইলে আমরা রিমুভও করতে পারি, চাইলে আবার অ্যাডও করতে পারি। পাশাপাশি দেখা গেছে এখানে আমরা কি করতে পারি, আমরা নতুন কোনো ফিচার চাইলে আবার এখানে আমরা কি করতে পারি, সেট করতে পারি। তাছাড়া এই যে এখানে বেস দেখা গেছে আমাদের কি আমাদের যে কি করা থাকে, আমাদের যে বেস থাকে দেখা গেছে আমাদের গ্রুপ এক্সপার্ট বা অ্যাডমিন মডারেটর বা দেখা গেছে বিভিন্ন যে বেস থাকে আমাদের গ্রুপে, সেই বেসগুলো আমরা ইচ্ছা করলে এখান থেকে করতে পারি। তাছাড়া আদার্স ফিচার থেকে আমরা অন্যান্য ফিচার অ্যাড করতে পারি। আচ্ছা চলুন তাহলে এখন বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি দেখি যে কিভাবে আমরা অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি বিষয়গুলো। এখন আমাদের এখানে প্রথমে দেওয়া হচ্ছে বলছে কি পোস্ট ফরম্যাট। তাহলে পোস্ট ফরম্যাট থেকে এখানে আমরা কি দেওয়া আছে, আমরা যখন সিওলে ক্লিক করি এখানে তিনটা শো করতেছে। আমরা সিওলে ক্লিক করার পরে এখানে আমাদের অ্যাড ফিচারের যে পোস্ট ফরম্যাটের এখানে এই যে বিষয়গুলো যেগুলো দেওয়া আছে এগুলো যেগুলো কি করা আছে, এই যে এখানে পোস্ট ফরম্যাটের এই যে অপশনগুলো যেগুলো এখানে আছে সেটিং লেখা আছে ডান পাশে, এই যে অপশনগুলো আমাদের পোস্ট করার সময় এই ফরম্যাটগুলো আমরা দেখতে পারবো। কিরকম বিষয়টা আমরা একটু দেখি। আমরা এই যে আমরা হোমে গেলাম, হোমে যাওয়ার পরে এখন ধরেন আমরা যখন কি করি এখানে পোস্ট দিই, এই যে আমরা রাইট সামথিং এখানে ক্লিক করলাম, করার পরে এখানে আমরা যখন পোস্ট দিব আমাদের এখানে যে কয়েকটা ফিচার আছে, পাশাপাশি আমরা যখন এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করি তখন দেখেন আমাদের এখানে এই যে আমাদের এই ফিচারগুলো, এই যে ফিচারগুলোর মাধ্যমে কি করতে পারি, আমরা আমাদের গ্রুপে পোস্ট করতে পারি। দেখা গেছে আমরা ফটো ভিডিও বা লাইভ ভিডিও বা দেখা গেছে আমরা পোল ক্রিয়েট করতে পারি। তারপর আমাদের পোস্টে ফিলিং অ্যাক্টিভিটি, আমরা জব পোস্ট করতে পারি। এই যে এখানে তারপর আরো বিভিন্ন অপশন দেওয়া গেছে, এখানে এই অপশনগুলোর মাধ্যমে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, গ্রুপে পোস্ট করতে পারি। তো এখান থেকে এই যে যেগুলো দেওয়া আছে ফিচারগুলো আমরা ইচ্ছা করলে এখানে এগুলা যেগুলো এখান থেকে যেগুলো দেওয়া আছে ইচ্ছা করলে এগুলো রিমুভও করতে পারি, আবার ইচ্ছা করলে এখানে নতুন কোনো ফিচার আবার অ্যাড করতে পারি। তাহলে এগুলো আমরা রিমুভ করা অ্যাড করার বিষয়টা দেখে কিভাবে করতে হবে। তাহলে আমরা চলে যাবার এখান থেকে আমরা চলে যাবো কোথায়, এখানে আমরা আবার অ্যাড ফিচারে চলে গেলাম। যার পরে এখন আমরা কি এই যে সিওলে এখানে আমরা ক্লিক করলাম, আবার করার পরে ধরুন এখান থেকে আমরা কি করি, ধরুন আমরা এখান থেকে যে আস্ক ফর রিকমেন্ডেশন আর ইভেন্টস, ধরুন আমরা দুইটা ফিচার এখান থেকে আমরা উঠাই দিব। তাহলে দুইটা উঠাই দেবো, তাহলে আমরা কিভাবে উঠাই দিব, আমরা চলে যাবো এখান থেকে সেটিং অপশনে। তাহলে আস্ক ফর রিকমেন্ডেশন উঠানোর জন্য আমরা সেটিংয়ে ক্লিক করলাম। করার পরে এখান থেকে ধরেন যে কি আমরা এখান থেকে কি করতে পারি, চাইলে এই যে এখান থেকে ধরুন আমরা রিমুভ করলে তো এখান থেকে এটা চলে যাবে। তাছাড়া রিমুভ করা ছাড়া ধরুন এই যে এখন অপশন দেওয়া আছে ডিসপ্লে অ্যান অপশন হোয়েন পিপল ক্রিয়েট এ পোস্ট, আমরা যদি এই ইচ্ছা করলে এটা কি করতে পারি, এখান থেকে যে হাইড করতে পারি। আবার এই যে অপশন আপনার এখানে তিনটা অপশন দেওয়া আছে, আপনি কোনটা কি করতে চান ইচ্ছা করলে করতে পারেন, অথবা চাইলে আমরা সরাসরি এখান থেকে কি করতে পারি, আমরা রিমুভও করতে পারি। তাই এই অপশনটা আমরা বলছি কি রিমুভ করে দিব। তাহলে আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। তারপর এখান থেকে আমরা আবার রিমুভে ক্লিক করি। বাস রিমুভে ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে দেখা যাচ্ছে কি আস্ক ফর রিকমেন্ডেশন এই অপশনটা আমাদের কি আমরা যখন ওই যে হোমে গিয়ে আমরা যখন রাইট সামথিং এ আমরা পোস্ট দিব তখন দেখতে পারবো যে আমাদের ফিচারের মধ্যে এই অপশনটা সেখানে শো করবে না। তাহলে আমরা এটা রিমুভ করে দিলাম। তারপরে বলছি আমরা এখানে ইভেন্টসটা রিমুভ করি। তাহলে আমরা আবার এখানে সেটিংয়ে গেলাম, যার পর আমরা এই যে রিমুভে ক্লিক করি, আবার রিমুভে ক্লিক করলাম। তাহলে আমাদের এই দুইটা অপশন কি হলো, আমাদের এখান থেকে আমরা রিমুভ করে দিলাম।
তাহলে আমার এখানে সিওলে গেলে আমাদের এখানে দেখা গেছে এই যে আস্ক ফর রিকমেন্ডেশন ইভেন্টস, এই দুইটা অপশন এখানে আমাদের এখানে পোস্ট ফরম্যাট থেকে আমরা রিমুভ করে দিছি। তাহলে এখন আমরা চলে যাবো এখানে হোমে চলে যাই। হোমে যাওয়ার পর আমরা বিষয়টা দেখি, আমরা রাইট সাইড থেকে ক্লিক করলাম, করার পরে এই যে থ্রি ডট মেনুতে আবার ক্লিক করি, করার পরে দেখবেন এখানে আমাদের কিন্তু দুইটা অপশন নাই। তাহলে কোন দুইটা অপশন নাই? ওই যে আস্ক ফর রিকমেন্ডেশন আর ইভেন্ট, এই দুইটা অপশন কিন্তু আমাদের এখান থেকে চলে গেছে। তাহলে আস্ক ফর রিকমেন্ডেশন আর ইভেন্ট এই দুইটা অপশন এখান থেকে আমার চলে গেল, তো এখন কিন্তু আমার নাই। তাহলে আবার ওই আস্ক ফর রিকমেন্ডেশন ইভেন্টের দুইটা বিষয় এখানে আমি আবার কি করবো, আবার এখানে তো নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য কি করতে হবে, সেম ভাবে আবার আগের মতো আমরা চলে যাবো কোথায়, আমরা আবার অ্যাড ফিচারে চলে গেলাম, যার পর আমরা সিওলে ক্লিক করি, করার পর আবার এই যে আমরা এখানে অ্যাডে ক্লিক করি, এই যে এখানে আস্ক ফর রিকমেন্ডেশন আমরা এখানে অ্যাডে ক্লিক করলাম, আমাদের এটা অ্যাড হয়ে গেল। আমরা ইভেন্টস আবার এখানে অ্যাডে ক্লিক করি, আবার আমাদের অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা দুইটা এখানে আবার অ্যাড করে দিলাম। তাহলে আমরা এখানে প্রথমে রিমুভ করলাম, রিমুভ করে আমরা উঠাই দেখলাম যে আমাদের সেখান থেকে উঠে যায়, আবার এখানে আমরা কি করলাম, অ্যাড করে দিলাম। তো আস্ক ফর রিকমেন্ডেশন ইভেন্ট দুইটা অ্যাড করার পরে এখন আমরা দেখি আমাদের এখানে অ্যাড হয়েছে কিনা। আমরা আবার হোমে গেলাম, বা হোমে যাওয়ার পর এখন রাইট সামথিং এ ক্লিক করলাম, করার পর আমরা আবার এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করি, করার পর এই দেখেন আমাদের এখানে এই যে আস্ক ফর রিকমেন্ডেশন আরেকটা কোনটা ছিল আমাদের ইভেন্ট, এই যে আমাদের এখানে ইভেন্টের বিষয়। তাহলে আস্ক ফর রিকমেন্ডেশন পাশাপাশি ইভেন্ট আমাদের এই দুইটা কিন্তু আবার চলে আসলো এখানে। তাহলে আমরা বিষয়টা একটু প্র্যাকটিক্যালি দেখলাম যে কিভাবে আমরা এখান থেকে দেখা গেছে আমাদের পোস্টের ফরম্যাটগুলো আমরা উঠাইতে পারি, পাশাপাশি আবার দেখা গেছে অ্যাডও করতে পারি, সেই বিষয়টা আমরা দেখলাম। তাহলে এখান থেকে আপনি এটা ছাড়াও এখান থেকে আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো আমরা এখান থেকে উঠাইতে পারি, আবার ইচ্ছাগুলো অ্যাডও করতে পারি। আচ্ছা, এই বিষয়টা আমরা দেখলাম। এখন আমরা আবার চলে যাই আমাদের অ্যাড ফিচারে। আমরা অ্যাড ফিচারে যাওয়ার পরে এখান থেকে এই বিষয়গুলো দেখলাম যে এখান থেকে কি করতে, কিভাবে আমরা এখান থেকে রিমুভ করতে পারি, পাশাপাশি অ্যাড করতে পারি, সেই বিষয়গুলো দেখলাম। এখন আমরা যদি চাই কি করার জন্য, আমাদের এখানে কোনো ফিচার আমাদের গ্রুপে আমরা কি করার জন্য, আমরা সেট করার জন্য বা অ্যাড করার জন্য, সেটা আমরা কিভাবে করতে পারি। আমাদের এই যে লেখা আছে ফিচার সেট, তো ফিচার সেট থেকে লেখা আছে চুজ এ সেট এট মাল্টিপল ফিচার টু ইউর গ্রুপ এট ওয়ান্স। তাহলে আমরা কি করতে পারি, আমরা চাইলে একাধিক ফিচার আমাদের গ্রুপের মধ্যে আমরা অ্যাড করতে পারি আমাদের এই অপশন থেকে, এই ফিচার সেট থেকে। তাহলে কিভাবে কাজটা করতে পারি, ধরুন আমরা বিষয়টা প্র্যাকটিক্যালি দেখি। তাহলে আমরা এখান থেকে আমরা ধরুন প্যারেন্টিং, আমরা এই ফিচারটা আমরা কি করবো, আমাদের গ্রুপে অ্যাড করবো। তাহলে আমরা এখানে কি করবো, অ্যাড সেট অপশনে ক্লিক করবো। অ্যাড সেটে ক্লিক করার পরে আমাদের এই ফিচারটা আমাদের গ্রুপে অ্যাড হয়ে গেল। তারপর আমরা আরেকটা ফিচার অ্যাড করি, তারপরে ধরুন রিয়েল টাইম কানেকশন, আমরা এই ফিচারটা অ্যাড করবো। এখানে আমাদের এদিকে গেলে আমাদের আরেকটা ফিচার আছে, চারটা ফিচার আছে। তাহলে এখান থেকে আমরা রিয়েল টাইম কানেকশন ধরুন এই ফিচারটা অ্যাড করবো। তাহলে আমরা আবার এখানে অ্যাড সেটে ক্লিক করলাম, করার পরে আমাদের এই ফিচারটা আমাদের গ্রুপে অ্যাড হয়ে গেল। তাহলে দুইটা ফিচার আমরা অ্যাড করলাম। তো অ্যাড করার পর এখন আমাদের ফিচারগুলো দেখার জন্য আমরা কোথায় চলে যাবো, আমরা চলে যাবো আমাদের গ্রুপ সেটিং অপশনে। আমরা গ্রুপ সেটিংয়ে ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমরা নিচ দিকে আসি, আসার পরে দেখবেন এখানে আমাদের কি লেখা আছে, এই যে অ্যাডেড টু গ্রুপ। তাহলে আমাদের এই যে অ্যাডেড টু গ্রুপ লেখা আছে, তো অ্যাডেড টু গ্রুপের মধ্যে আমাদের ফিচারগুলো অ্যাড হয়ে গেল। এই যে আমাদের এখানে কি দুইটা ফিচার আমাদের এখানে অ্যাড হয়ে গেল। এই যে অ্যাডেড সেটের ভিতরে এই যে আমরা প্যারেন্টিং পাশাপাশি যে রিয়েল টাইম কানেকশন, আমরা দুইটা ফিচার অ্যাড করলাম, ওই দুইটা ফিচার আমাদের এই এখানে চলে আসছে। তাহলে আমরা এখানে আবার পেন্সিলে গেলে যার পর এখান থেকে আমাদের যে ফিচার দুইটা কি অটোমেটিক্যালি আপডেট। তাহলে আমাদের দুইটা অটোমেটিক্যালি আপডেট, আমরা এখানে ধরুন এই যে প্যারেন্টিং বা রিয়েল টাইম কানেকশন এখানে ক্লিক করলাম, করার পরে ধরুন যে কি আমরা চাইলে আবার এই অপশন থেকে এটা অটোমেটিক আপডেটটা আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, আমরা অন করে দিতে পারি। তারপরে চাইলে আমরা এখান থেকে রিমুভে ক্লিক করে আমাদের এই ফিচারটা চাইলে এখান থেকে আমরা রিমুভও করতে পারি। তাহলে আমরা অটোমেটিক আপডেটে ক্লিক করলে অটোমেটিক আপডেট হয়ে গেল। আর আমরা যদি না চাই তাহলে আমরা বলছি ইচ্ছা করলে এখান থেকে আমরা ক্লিক করে রিমুভও করতে পারি। আচ্ছা, যাই হোক, এই অপশনটা আমরা এখান থেকে দেখলাম। তো দেখার পর আমরা আবার এখানে অ্যাড ফিচারে চলে যাই। অ্যাড ফিচারে যাওয়ার পরে এখন ধরুন আমরা এদিকে নিচ দিকে আসি, আসার পরে ধরুন যে কি এখানে নিচ দিকে আসার পর আমরা তো ফিচার সেটের অপশনটা দেখলাম। এখন আমাদের এখানে বেস নামে কি এখানে আমাদের যে আরো কিছু ফিচার্স আছে। তো এই যে এই বিষয়গুলো চাইলে আমরা কি করতে পারি, আমাদের দেখা গেছে গ্রুপে যে বেস থাকে সেই বেজের জন্য আমরা ফিচারগুলো এখান থেকে আমরা ইচ্ছা করলে আমরা এখান থেকে অ্যাড করতে পারি। তো এই যে এখান থেকে আমরা সিওলে ক্লিক করলাম, করার পরে ধরুন যে কি এখান থেকে আমাদের এই যে এখানে বিভিন্ন ধরনের আমাদের এখানে কি দেওয়া আছে, অপশন দেওয়া আছে। আমরা চাইলে এখান থেকে আমাদের কোনো অপশন আমরা এখান থেকে রিমুভও করতে পারি, আবার চাইলে এখান থেকে অ্যাডও করতে পারি। তাহলে এখান থেকে আমার যে বেসগুলো বর্তমানে আমার গ্রুপে আছে সেই বেসগুলো এই যেগুলো দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে সেটিং লেখা আছে, এই সেটিং লেখা আছে, এগুলো আমার অ্যাড করা আছে বর্তমানে। এখন আমি চাই যে এই কয়টা ছাড়াও এখানে আমি নতুন করে কোনো বেস আমি অ্যাড করার জন্য সেটা আমরা অ্যাড অপশন থেকে অ্যাড করতে পারবো। তাহলে আমাদের যে বেসগুলো আছে সেগুলো আমরা দেখি। এখানে আমরা কোথায় যাবো, গ্রুপ সেটিংয়ে গেলাম, যার পরে আমাদের এই যে এখানে আমরা চলে আসি আমাদের কাস্টমাইজ গ্রুপের এই যে বেস অপশনের ভিতরে আমার এই গ্রুপে কটা দেওয়া আছে, 13টা বেস দেওয়া আছে। আমি এখানে ক্লিক করলাম, করার পরে যে বেসগুলো দেওয়া আছে এই বেসগুলো এই যে এখানে দেওয়া আছে। তো এই যে বেসগুলো আপনি কোনোটা উঠাইতে গেলে এখানে টিক মার দিলে উঠে যাবে, অথবা দেখা গেছে আপনার কি করতে পারি, এখান থেকে আবার দেখা গেছে যে আমরা এই অ্যাড ফিচার থেকে উঠাইতে পারি, পাশাপাশি আমরা অ্যাডও করতে পারি। আমরা আবার এখানে যাই, আমরা এখানে সিওলে ক্লিক করলাম, করার পরে ধরুন এখান থেকে আমি কোন এটা উঠাই দিব, এখানে বেসটা ধরুন আমি এই দুইটা উঠাই দিব, কোন দুইটা, এখানে এই যে এই দুইটা উঠাই দিব, অথবা ধরুন আমি উপর থেকে কোনো একটা উঠাই দেওয়া দেখাই, যেমন আমি লেখা আছে কনসিডারিং প্যারেন্টহুড, এটা উঠাই দিব। তাহলে সেটিংয়ে গেলাম,
যার পর এখান থেকে কি করবো, আমরা এখান থেকে চাইলে কি করতে পারি, আমরা অফ করে রাখতে পারি, অথবা যে রিমুভে ক্লিক করে রিমুভ করতে পারি। রিমুভে ক্লিক করলাম, তাহলে কনসিডারেশন প্যারেন্টহুড এটা আমরা কি করলাম, এখান থেকে রিমুভ করে দিলাম। তাহলে আমরা এখানে গ্রুপ সেটিংয়ে যে আপনি দেখবেন যে কনসিডারেশন আপনার এই অপশনটা এখানে নাই। তাহলে আমরা এখানে বেজে গেলাম, আমাদের 12টা আছে, তাহলে যেটা আমরা উঠাই দিলাম এটা এখান থেকে চলে গেছে। তাহলে এখানে যে কনসিডারেশন যেটা ছিল আমার এখানে এটা নাই, এটা চলে গেছে এখান থেকে। তাহলে 13টা ছিল, আমার 12টা আছে। আবার এখানে আমি অ্যাড ফিচারে গিয়ে আবার ইচ্ছা করলে নতুন করে আবার এখানে অ্যাড করতে পারবো। তাহলে এখান থেকে এই যে কনসিডারেশন প্যারেন্টহুড আমরা এখানে অপশনে অ্যাডে ক্লিক করলাম, এটা আবার অ্যাড হয়ে গেল। তাহলে অ্যাড হয়ে গেল, পাশাপাশি এখানে সিওলে গিয়ে ইচ্ছা করলে আমি দেখা গেছে অন্য যেগুলো অ্যাড করা নাই, যেমন এই যে রাইজিং স্টার, এটা আমি অ্যাড করবো। তাহলে অ্যাডে ক্লিক করলে এটা আবার অ্যাড হয়ে যাবে। তাহলে এটা অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে এখন আমরা আবার গ্রুপ সেটিংয়ে যাই, যার পর দেখবো আমাদের এখানে কয়টা চলে আসছে, আমাদের এখানে 12টার পরে আরো 2টা বেজ বাড়ছে, 14টা বেজ চলে আসছে। তো এখন আমরা এখানে ক্লিক করি, তাহলে এখান থেকে এই যে কনসিডারেশন কি আছে এখানে প্যারেন্টহুড, তারপর একটা রাইজিং ই করলাম, এই যে আরেকটা দেখি যে রাইজিং স্টার আমরা আরেকটা এখানে অ্যাড করলাম। তো এইভাবে দেখা গেছে আপনার বেজের বিষয়গুলো চাইলে আপনি রিমুভ করতে পারেন, অথবা আপনি অ্যাড করতে পারেন আপনাদের এই গ্রুপের দেখা গেছে অ্যাড ফিচার অপশন থেকে। আচ্ছা, তারপরে এখন আমরা ধরেন যে কি আবার এখানে অ্যাড ফিচারে যাই, অথবা দেখা গেছে আমরা অ্যাড ফিচার অপশনে আমরা ধরেন এখান থেকে যাইতে পারি, অথবা ধরেন আপনাদের কি করতে পারেন, আপনার এই যে এখান থেকে এই অপশন থেকে এই যে অ্যাড টু গ্রুপের অপশনটা থেকে আপনার নিজ দিকে আসলে, এই যে আমরা নিজ দিকে আসে অ্যাড নিউতে ক্লিক করলেও আমাদের অ্যাড ফিচারে নিয়ে যাবে ফেসবুক। আমরা যে অ্যাড নিউতে ক্লিক করলে আমাদের বলছে অ্যাড ফিচারে চলে যাবে। তাহলে আমরা অ্যাড নিউতে ক্লিক করি, করার পরে দেখুন যে আমাদের অপশনটা কিন্তু অ্যাড ফিচারে চলে আসে অটোমেটিক্যালি। তাহলে আমরা এখান থেকে ঢুকলাম, ঢোকার পরে এখন আমরা বেজের পরে এখানে আমাদের আদার্স ফিচার দেওয়া আছে। এখানে আদার্স ফিচার থেকে ইচ্ছা করলে কি করতে পারি, এই আদার্স ফিচারগুলো চাইলে আমাদের গ্রুপে আমরা এখানে ফিচার হিসেবে অ্যাড করতে পারি। তো কিরকম বিষয়টা, এখানে ফ্যান্টাসি গেমস আমরা অ্যাড করলাম, তারপরে দেওয়া আছে গাইড, এটা ধরুন আমরা অ্যাড করলাম। তাহলে আমরা এখানে এই 2টা আদার্স ফিচার আমাদের গ্রুপে আমরা অ্যাড করলাম। তাহলে ফ্যান্টাসি গেম আর গাইডস, তাহলে 2টা দেখার জন্য আমরা কি করবো, আমরা এখানে গ্রুপ সেটিংয়ে চলে গেলাম। চলে যাওয়ার পর আমরা কোথায় চলে যাব, আমাদের এখানে নিজ দিকে আসি, আসার পরে এই যে লেখা আছে অ্যাডেড গ্রুপ। তো অ্যাডেড গ্রুপ থেকে আমরা 2টা বিষয় দেখি। এই যে আমাদের এখানে ধরুন যে কি আমরা গাইড যে অ্যাড করলাম, এই যে আমাদের গাইড চলে আসছে। আরেকটা কি আসছিল, ফ্যান্টাসি গেম, এই যে আমাদের ফ্যান্টাসি গেম। তাহলে যে ফ্যান্টাসি গেম আমাদের গাইড, এই 2টা আমরা এখানে অ্যাড করলাম। তো অ্যাড করার পরে এখানে চাইলে আমরা কি যে ফ্যান্টাসি গেম আবার ধরুন উঠাই দিব, আমরা এখানে ক্লিক করব, করার পরে যে রিমুভে ক্লিক করলে এটা আমাদের এখান থেকে রিমুভ হয়ে যাবে। তাহলে আমরা রিমুভে ক্লিক করলাম, রিমুভ, তাহলে আমাদের এখান থেকে এটা উঠাই দিলাম। ওঠানোর পরে ধরুন আমরা বলছি যে এখানে অ্যাড নিউ থেকে আমরা আবার অ্যাড ফিচারে ঢুকতে পারি, আমরা এখানে অ্যাড নিউতে আবার ক্লিক করলাম, করার পর আমরা নিজ দিকে আসি, আসার পরে ধরুন এই যে আমাদের ফ্যান্টাসি গেম এখানে আমরা যেটা উঠাই দিয়ে চলে গেছে, ইচ্ছা করলে আবার অ্যাডে ক্লিক করে আমরা ইচ্ছা করে অ্যাড করতে পারবো। তাহলে এই যে বিষয়গুলো দেখা গেছে কি আমরা কি করতে পারি, আমাদের এই ফেসবুকের আমাদের গ্রুপ থেকে আমাদের অ্যাড ফিচার থেকে দেখা গেছে কি আমাদের এখানে যে উপরে দেওয়া আছে পোস্ট ফরম্যাট থেকে আমরা পোস্ট ফরম্যাটের বিভিন্ন বিষয়গুলো অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি। তাছাড়া দেখা গেছে আমরা কি করতে পারি, আমাদের গ্রুপের সেটিংয়ের মধ্যে আমরা দেখা গেছে আমাদের ফিচারগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি। এছাড়া দেখা গেছে আমাদের গ্রুপের বেজের যে বিষয়গুলো থাকে সেই বেজগুলো আমরা অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি। তাছাড়া আমাদের আদার্স ফিচার থেকে আমাদের যে আদার্স ফিচার অপশনগুলো আমরা অ্যাড করতে পারি, পাশাপাশি তাহলে রিমুভও করতে পারি। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ফেসবুক গ্রুপ রিমুভ ফিচার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।